أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى من الشبهات اتقى لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا لكل ملك حمى وحمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيب. إن الله أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يطيل السفر عشاش أكبر ويمد يديه ويقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أن يستجاب له. رواه মুসলিম. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বৈধ রুজি। বৈধ রুজি উপার্জন করা মানুষের জন্য অতীব জরুরি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মান কুনা ফিহি ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস যার আছে তার দুনিয়ার সব কিছু চলে গেলেও কোনো সমস্যা নেই, ধরে নিতে হবে তার সব কিছুই আছে। মাঝে মধ্যে আমি আপনাদেরকে এই হাদিসটা বলে এইভাবে বলতে থাকি, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার। চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস নেই যার, কিছুই নেই তার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। সাধারণত যারা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে, সমাজের দায়িত্ব পালন করে, টাকা পয়সা তাদের হাতে থাকে যায়। মসজিদের সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, দেশের চেয়ারম্যান মেম্বার, এমপি, মন্ত্রী, কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, দায়িত্বশীল, যে যেখানে সামাজিকভাবে দায়িত্ব পালন করে তার কাছে জনগণের পয়সা যায়। এই কথাটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উল্লেখ করেছেন।
পয়সার নিকটে মানুষ নত। আপনাকে 50টা টাকা মসজিদ পারপাস, একটা মসজিদের জিনিস বাল্ব কেনার জন্য পাঠিয়েছে বাজারে। দেখা যাবে যে ভাউচারে আপনি একটা বাল্ব কিনেছেন আর 10 টাকার নাস্তা করেছেন। সাধারণত ভাউচারে দেখা যায় যে একটা পথ খরচ দেখাচ্ছে বা নাস্তায় দেখাচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে দুনিয়াতে পার হয়ে গেল, লিখে দেখালাম। কিন্তু কোনোদিন কি মানুষ ভেবেছে এটা কত জটিল, এইটা কত কঠিন? এটা মানুষ ভাবে না। 4টে জিনিসের 1 নম্বরে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। যদিও সামাজিকভাবে মানুষের একটা গোপন কথা আপনার কাছে আমানত আছে, এটাও আমানত। এটাকে আপনাকে জীবন বাজি রেখে রক্ষা করতে হবে। সলি ফাঁসি হয়ে গেল, এই আমানতটা কারোর সামনে বলতে হবে না। বললে সে ক্ষতিগ্রস্ত হবে, সমাজের কাছে অপমান হবে। এটা আপনি বলতে পারবেন না, এটা আমানত। 10 পয়সা আপনার কাছে আছে, এইটা একেবারে জীবন বাজি রেখে টিকে রাখতে হবে। এইটা আপনি ক্ষতি করার, নষ্ট করার, ভোগবিলাসিতে কাটানোর কোনো সুযোগ নেই আপনার কাছে। আমানতের রক্ষা। 2 সিদক হাদিসিন, সত্য কথা। 3 হুসন খালিকাতিন, ভালো আচরণ। 4 ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ রুজিকে অত্র আলোচনায় 4 নম্বরে রেখেছেন। তবে প্রথমে বলেছেন যে 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, আর যদি কোনো কিছুই না থাকে তাহলে কোনো চিন্তা করতে হবে না। তার একটা হচ্ছে বৈধ রুজি। বৈধ রুজি অতীব জরুরি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, নবী রাসূলগণ আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করেন। জরুরি আদেশ। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে বলছেন আপনারা বৈধ রুজি খান। বৈধ রুজির ব্যাপারে সতর্কতা। শেষে স্মরণ থাকলে বলবো, ভুলে যেতেও পারি। তার 2টা হাদিসের একটা অংশ এখানে বলে রাখি। নবী রাসূলগণের সতর্কতা। আল্লাহ নবী রাস্তায় হাঁটছেন, দেখলেন একটা খেজুর পড়ে আছে। তো খেজুরটা হাতে উঠিয়ে বলছেন যে লাউলানা আশুক্কা মিনা সাদাকা, আমার যদি এটা সন্দেহ না হতো যে এইটা মনে হয় জাকাতের খেজুর, কেউ মনে হয় জাকাত নিয়ে যাচ্ছিল, তাই মনে হয় পড়ে গেছে। তো আমার যদি সন্দেহ না হতো যে এটা জাকাতের খেজুর, তাহলে আমি এটা খেয়ে নিতাম। জাকাতের খেজুর সন্দেহ বলে তিনি খেলেন না। জাকাত তার জন্য হারাম, তার পরিবারের জন্য হারাম, তার বংশের জন্য হারাম, তার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম। ওই যে জাকাতের খেজুর, খেজুরের পাশে বসেছিল হোসাইন, একটা খেজুর মুখে দিয়েছেন। আল্লাহ নবী লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলছেন ঠিক ঠিক বের করো, বের করো, বমন করে বের করে দাও। বমন করে ছেলের মুখ থেকে ওটাকে বের করে ফেলে দিলেন। ছোট বাচ্চা ছেলে, যার উপরে এখনো বিধান চালু হয়নি, কিন্তু জিম্মেদারি যিনি পালন করছেন তিনি তো পাশে আছেন। ও বাচ্চা তো জানেন না এটা হালাল খেজুর না হারাম খেজুর, এটা জাকাত না কিসের খেজুর। ছোট বাচ্চা মুখে দিয়েছে। আপনি তো বলবেন ছোট বাচ্চা যা খেলে তো কি হলো, কিন্তু আল্লাহর নবী ছোট বাচ্চার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে সেটা বের করে দিলেন। বের করে দেওয়ার পর বলছেন জানো না তুমি জাকাত আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আলসাকুন নাস, ওটা মানুষের ময়লা। জাকাত দান ওটা মানুষের ময়লা, ওটা আমি খাই না। যে কাজ করে খেতে পারে সে খাবে না, যে কাজ করে খেতে পারে না, ফকির মিসকিন অসহায় দিন চলে না, মানুষের দরজা দরজা ভিক্ষা চাই সেই খাবে। জাকাত ওসর ফেতরা আমি খাবো কেন? আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খাবে না, ওর বাড়ির কিষান কামলা কেউ খেতে পাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ছেলের মুখ থেকে এই খেজুরটা বের করে দেয়। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে একটা খেজুর রাস্তায় পড়ে আছে, তো উনি খাচ্ছেন না এজন্য যে সন্দেহ হতে পারে জাকাতের খেজুর। এই হাদিস দিয়ে আপনাকে আমি কি দিয়ে বুঝাই, কি বুঝাতে পারি আপনাকে যে হালাল হারাম বিষয়টি
কত জটিল বিষয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তা দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি উজুইন ওয়া লা তুকবালু সাদাকাতুন মা গুলুলিন মিন মালিন গুলুলিন। ওযু ছাড়া সালাত হয় না যেমন, হারাম পয়সায় দান কবুল হয় না তেমন। ওযু ছাড়া সালাত হয় না যেমন, হারাম উপার্জিত সম্পদ দান করে কবুল হয় না তেমন। হারাম উপার্জিত পয়সা দিয়ে দুনিয়াতে কিছু করে লাভ নেই, করা না করা সমান। হাদিস মুসলিম। মহান আল্লাহ নবী রাসূলগণকে বলেন, আপনারা বৈধ রুজি খান, সৎ আমল করুন। নবীগণকে সতর্ক করে বলছেন, সব আমল সৎ নয়। দুনিয়াতে অনেক আমল আছে যেটা সৎ নয়। আপনার চোখের সামনে গোলাপ সাহেব মাজারে মানুষ কত কি করছে, সবই শিরক। মানে পাপের সবচেয়ে বড় পাপ, সিরিয়ালের সবচেয়ে বড় পাপ, যেটা আপনার চোখের সামনে দিন রাত হচ্ছে। কে কাকে ঠেকায়, দুনিয়া যে যেভাবে পারছে সেই সেভাবে ভোগ করছে। বিচার তো একদিন হবে, এটাই ফয়সালা হয়ে গেছে আল্লাহর, যে বিচার একদিন হবে। প্রতিদিন বিচার হলে কি আর মানুষ বাঁচার সুযোগ পেত? প্রতিদিন বিচার হলে মানুষ বাঁচার সুযোগ পেত না। এই সুবিধা পেয়ে মানুষ হালাল হারাম বিবেচনা করে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পৃথিবীর সাধারণ জনগণ, মুমিন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি বৈধ রুজি খাও, আর সেখান থেকে আল্লাহর পথে দান করো। আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে খাও এবং সেখান থেকে দান করো। খাদ্য থেকে দান করতে হবে। সময় আমরা দানের আলোচনাতে বলেছি, এদেশের যারা মহিলারা মা চাচিরা রান্না করার সময়তে এক মুষ্টি চাউল তুলে নেয়, এইখান থেকেই বুঝে নিতে হবে খাদ্য থেকে দান করা হলো। কাজটা মন্দ নয়, কিন্তু দান যে এখানেই শেষ এ কথা নয়। 7 দিন 7 মুষ্টি চাউল উঠালে একটা পরিমাণ চাউল হয়ে যাবে, আর ওখানে কিছু কমবে না। এটা একটা ভালো কাজ, বন্ধ করার কোনো সুযোগ নেই, চালু রাখতে হবে। তবে দান এখানেই শেষ নয়। মহান আল্লাহ মানুষকে হালাল রুজি খাওয়ার জন্য ওইভাবে আদেশ করেছেন, নবী রাসূলগণকে যেভাবে আদেশ করেছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই বাক্য দুটি আল্লাহ রাসূলের মুখের। আর আল্লাহ তাআলা যেটা কোরআন মাজিদে বলেছেন সেটা হলো আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। দুইটা পাশাপাশি শব্দ কেন? সুদের সাথে ব্যবসার কি সম্পর্ক? ব্যবসা করলেও টাকা বাড়ে, সুদ খেলেও টাকা বাড়ায়। এই জন্য দুটাকে পাশাপাশি আল্লাহ উল্লেখ করেছেন, যে সুদ খেলেও টাকা বাড়ে, সুদ নিলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে। তো পৃথিবীর মানুষ যত মনে না করে যে দুটাই একই জিনিস। সুদ খেলে বিনিয়োগ করা হয় না, একটা দিয়ে একটা নেওয়া হয় না, যেটা দেয় সেটাই নেই, এই জন্য হারাম। আর ব্যবসা একটা দিয়ে একটা নেওয়া হয়, মুদ্রা দিয়ে জিনিস কিনা হয়, যার কারণে এটা ব্যবসা। আর এই সুদ বাড়লো বটে, কিন্তু এটা ব্যবসা নয়। হুবহু ওই জিনিসটাই বাড়লো, 100 টাকা দিয়ে 110 টাকা নিল, যেটা ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবসা নেই। সেই 14 বার ধর্মের নাম দিয়ে লিখলেও হবে না, কোনোটাই নয়। এখানে ব্যবসা করে নিরাপদে খাওয়ার কোনো সুযোগ নেই। রিটায়ার করার পরে 14 লক্ষ টাকা ছিল, ব্যাংকে রেখেছে, নিরাপদে মাস গেলে 20,000 টাকা পাচ্ছে, সুন্দর খাচ্ছে। কত সুন্দর ব্যবসা, কোনো টেনশন নেই, মাস গেলে টাকা আছে। ব্যবসা টেনশনের জিনিস, দিন রাত চিন্তা করা লাগে, কি যে হয়, কোথায় মাল নষ্ট হয়, কোথায় মারা যায়, কোথায় নষ্ট হয়ে যাবে, কি যে হয়, দিন রাত
চিন্তা ভাবনার নাম ব্যবসা। আর মাস গেল 20,000 টাকা নিয়ে আসলো, 10 লক্ষ জমা দেওয়া আছে, কোনো চিন্তা লাগে না, তাদের ব্যবসা হলো কি করে? ব্যবসা এভাবে হয় কি করে? ব্যাংকের সাথে আমি ব্যবসা করি, আশ্চর্য ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে আরেকটা আছে, সেটা অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষের কাছে তার সিদ্ধান্ত পাওয়া যায় না, বহু মানুষই জানে না এটা কি করা যায়। জমিতে বাড়িতে বসবাস করছেন, এই বাড়ির কোনো নিখুঁত কাগজ নেই, ক্ষমতার বলে দখল করে আছেন, এটা তো অস্পষ্ট। যেই ব্যবসা করছেন সেই ব্যবসা বোঝা যায় না যে স্পষ্ট না অস্পষ্ট, সেটা তো হতে পারে না। যেই চাকরি করছেন সেটা আপনার কাছে স্পষ্ট নয়, এইটা আসলে চাকরি করা যাবে কিনা। আল হালাল বাইয়িন, হালাল স্পষ্ট। এখন রিক্সা চালাই, রিক্সা চালক ফাঁকি দিতে পারে। কি ফাঁকি দিতে পারে? 40 টাকা ভাড়ার জায়গায় 50 টাকা চাইতে পারে, এইটা করতে পারে। ওর আর কি, ধরেন এটা একটা হালাল উপার্জন, বড় বড় ব্যবসাও হালাল উপার্জন আছে। যে কোনো ব্যবসা, বৈধ ব্যবসা করতে গিয়ে যদি আপনাকে টাকা লাগে, তখন সেটা হবে জুলুম, আপনি হবেন মাজলুম, আর হলো জালেম। ধরেন কোটি কোটি টাকার জিনিস এসে চিটাগাং কাস্টমার এসে থেমে আছে, আপনি মাল নামাতে পারছেন না, দিন 24 ঘন্টা পার হলে আপনাকে 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে, 3 দিন থাকলে 3 লাখ টাকা জরিমানা দিতে হবে। আপনাকে যে কাস্টমারের যে মূল দায়িত্বশীল আছে যে আপনি আমাকে 50,000 টাকা দেন, আমি সিগনেচার করে দিচ্ছি, আজকে মাল নামবে। এবার 50 টাকা যদি 50,000 যদি না দেন, তাহলে প্রতিদিন প্রতি 1 লক্ষ টাকা লস আসবে। আপনাকে 50,000 টাকা দিয়েই সিগনেচার করে মাল নামাতে হবে। আপনার ব্যবসা ছিল বৈধ, কিন্তু নীতিগতভাবে জুলুম করছে আর আপনি মাজলুম, তখন এটা আপনার সুদ ঘুষ নয়, আপনি তখন মাজলুম, তখন জালেম। পৈতৃক সম্পত্তি কোর্ট কাছারিতে গিয়ে ঠেকাতে হচ্ছে টাকা দিয়ে, এসিল্যান্ডে গিয়ে ঠেকাতে হচ্ছে টাকা দিয়ে, অথচ যুগ যুগ থেকে জমি আমি ভোগ করি, কিন্তু ওখানে যদি আমি টাকা না দিই তাহলে আমার এটা টিকে না। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে যা বহু মানুষই জানে না। তাহলে কি করতে হবে? পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। এটা জটিল, খুব জটিল, খুব রিস্কের ব্যাপার। এত বড় সম্পদ ছেড়ে দিই কি করে? কাগজ নাই কিন্তু দখলে তো আছে। আমার আব্বাকে এসে বললো যে তোমার নামে, তোমার বাপের নামে, তোমার দাদার নামে 9 বিঘা জমি আছে, 9 বিঘা। পয়সা খরচ হবে না, শুধু কাছারিতে এসে দাঁড়াতে হবে। হ্যাঁ, এটা আমাদের সম্পদ। তো আমার আব্বা উত্তরে বললেন যে আমি আমার হুঁশ হওয়ার পরে ওই জমি আমি কোনোদিন আমার বাপকে আবাদ করতে দেখিনি। আমার মা অনেকদিন বেঁচে থেকেছেন, আমার মাও কোনোদিন ওই জমি আবাদ করার জন্য কাউকে পাঠায়নি, অতএব ওই জমি দখল করতে আমি যাব না। এটা আমার আব্বার কথা। জমির পরিমাণ 9 বিঘা। যেহেতু আমি কোনোদিন দেখিনি, আমার আব্বার অবর্তমানে আমার মা অনেকদিন আমার সাথে থেকেছেন, আমার মাও কোনোদিন সেই জমির কথা বলেনি, অতএব ওই জমি দখল করার জন্য আমি দাঁড়াবো না। যে পারে সে নিয়ে নিক। যে সন্দেহ থেকে বাঁচলো সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। পরের বাক্য, ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নাই যার, চূড়ান্ত হারাম সেইটাই। চূড়ান্ত সিদ্ধান্ত নাই যেটার, চূড়ান্ত হারাম সেইটাই। সিদ্ধান্ত নাই যার, হারাম সেইটাই। বুঝতেই পারেন এটা হালাল না হারাম, তখন আপনাকে বুঝতে হবে এটা আমার জন্য চূড়ান্ত হারাম। ফামান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে আবার বলছেন, কার রাই, সন্দেহ থেকে বেঁচে থাকাটা রাখালের মতো। ইয়ারা হাওলাল হেমা, যে রাখালটা
আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি না শহরের মানুষ? আইল মানে জমি চাষ করে যে তার একটা আইল থাকে। তো আল্লাহ নবী বলছেন যে একটা রাখালের মতো, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, ইউশেক সম্ভাবনা রয়েছে আয়ের কাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। তুমি আইলে গরু চড়ায়ও না, আইলে ঘাস আছে বলে গরু নিয়ে গেছো, কিন্তু মাঝে মধ্যে যদি গরু এদিক ওদিকে খেতে মুখ দেয়, সন্দেহ আছে তোমার গরুতে খেতে মুখ দিতে পারে। যার জন্য আল্লাহ রাসূল বলছেন না, তাহলে আইলে গরু চড়াতে হবে না, কার রাই সন্ধ্যা থেকে বেঁচে থাকতে হবে রাখালের মতো। যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, এই সম্ভাবনা রয়েছে আয়ের কাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে একবারে নগদ কিষান জমি চাষী মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে জমি চাষ করতে যাননি। বলার গতিতে মনে হচ্ছে যে শতদিনের চাষী মানুষ, চাষাবাদ খুব ভালো বোঝেন, আইন খুব ভালো বোঝেন, গরু চড়ান, হ্যাঁ ছাগল চড়িয়েছেন মাঠে, কিন্তু কিসের সৌদি আরবে কিসের আল আছে, সব পাথরের উপরে ছাগল চড়িয়েছেন। কিছু নিচু এলাকা থাকতে পারে। তো বলার গতিতে মনে হচ্ছে যে একজন নগদ চাষী মানুষ, আইন কি আর সবকিছু বুঝেন, সম্ভাবনা রয়েছে গরুতে ধানে মুখ দিতে পারে। অতএব তুমি গরু আইলে নিয়ে যায় না, সাবধান। আলা লিকুল্লি মালিকিন হেমা হেমাল্লাহ মাহারে মোহ। প্রত্যেকটা দেশের বাদশার একটা সীমারেখা রয়েছে। যখন ভারত শেষ হয় তখন বাংলাদেশ শুরু হয়, যখন বাংলাদেশ শেষ হয় তখন ভারত শুরু হয়। সেটার নাম বর্ডার, সেটার নাম সীমারেখা। প্রত্যেকটা বাদশার একটা দেশের একটা এরিয়া আছে, একটা শেষ হলে আর একটা শুরু হবে। অতএব হালাল শেষ হলে হারাম শুরু হবে, হারাম শুরু হলে হালাল শেষ হবে। এই কথাটা বলার পরে থামেননি, আরো বলছেন আলা সাবধান থেকো। অন্যফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, কলিজাটার নাম, অন্তরটার নাম মুজগা, টুকরা। সেই অংশ যতক্ষণ ভালো থাকবে পুরো মানুষটা, পুরো শরীরটাই ভালো থাকবে। ওই টুকরা, ওই অংশ যদি খারাপ হয়ে যায়, বিগড়ে যায়, তাহলে সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে গেছে। আল্লাহ মনে রেখো, অহেল অহেল কাল্ব, সেটাই হচ্ছে অন্তর। আল্লাহ অহেল কাল্ব, অহেল কাল্ব মনে রেখো, সেটাই হচ্ছে অন্তর। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, হারাম উপার্জন করা কোনো ব্যাপারই নয়। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, তাহলে যে কোনো অন্যায় করার কোনো ব্যাপারই নয়, সহজেই তা হবে। ওই অংশ যদি ভালো থাকে, সম্পূর্ণ শরীরটাই ভালো থাকবে, মানুষটা নিজেই ভালো থাকবে। তার অন্তরের পরিকল্পনা তাকে ভুল পথে নিয়ে যায়, হারাম উপার্জনের দিকে নিয়ে যায়, হারাম খেতে বাধ্য করে। এক কাপ চায় 2 টাকার বিনিময়ে হারাম খেয়ে বসে আছে, চিন্তা করে না, বিবেচনা করে না এই 2 টাকার চা কি করে খাবো। একটা লোক গাইবান্ধা রংপুরে জান্নাতপুর মাদ্রাসার হাট বাজার করত। তো প্রায় 12 বছর পরে পরিচালক বলছে যে 12 বছর যাবৎ অমুক লোকটা আমার এই বোর্ডিংয়ের জিনিসপাতি কিনেছে, কিন্তু এই 12 বছরে কোনোদিন ও এই বোর্ডিংয়ের টাকা পয়সা দিয়ে, 10-এর টাকা পয়সা দিয়ে বাজারে গিয়ে চা খেয়েছে, এটা আমার প্রমাণ হয়নি, আমি তা প্রমাণ করতে পারিনি। মানে পরিচালক তার বিশ্বস্ততা দেখাচ্ছে। সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, নইলে আপনার সব কিছু হারিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বসে তাতে দুনিয়া কামা বসে মান কানা কাবলাকুম, লাল ফাকরা আলাইকুম আকশা আলাইকুম দুনিয়া, তোমরা দরিদ্র হয়ে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় আমি করি না। মানুষ নিঃস্ব হয়ে যাবে, অর্থ সম্পদ হারিয়ে ফেলবে, আমি এই ভয় করি না। উনি এই ভয় করবেন কেন? টাকা পয়সা তো মানুষের বেশি হবে, এটা তো উনি জানছেন, উনি তো ঘোষণা দিয়ে গেছেন মানুষের পয়সা এত বেশি হবে। শতদিন বলা আছে আপনাকে, মানুষের পয়সা বেশি হতে 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 মানুষ দান করার লোকই পাবে না। সৌদি আরব, আরব ভূখণ্ডের মরুভূমিতে একবারে পাথরের উপরে শস্য গজাবে, মরুভূমিতে বালুতে শস্য হবে, যেখানে যুগ যুগ 2000, 5000, 20,000 বছর থেকে কোনোদিন কিছু জন্মেনি, সেখানে শস্য হবে, সেখানে কলা হবে, সেখানে লিচু কলা হবে, সেখানে সবজি হবে। এ কথা আল্লাহর নবী বলছেন। সবকিছু বেশি হয়ে যাবে, পয়সা পাতি বেশি হবে, তিনি অর্থের ভয় করবেন কেন?
একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা ডালিম খাবে একটা গ্রাম। একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা গাভীর দুধ খাবে একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। তাহলে এগুলো বাড়বেই। তাই আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে আমি ভয় আমি করি না, কিন্তু আমার ভয় হচ্ছে এটাই, বসাতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে। দেখো প্রযুক্তি আর প্রযুক্তি, কত পথ, মোবাইলে বসে বসে টাকা ইনকাম করছে, কত ব্যবসা, কত ইন্স্যুরেন্স, কত উপার্জনের পথ। এখনই যদি উপার্জনের এত পথ বের হয়, সব প্রায় ধর্মের নামে। ইসলামী ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, কত কি যে আছে, জিজিএন। আর আপনি এখানে বসে আছেন আর গাছ কিনছেন, এতে চট্টগ্রামে গাছ, ওই যে সেটার নাম কি, জি ডেস্টিনি। আমি একটা মানুষ এদেশের মাটিতে চ্যালেঞ্জ করেছিলাম, ডেস্টিনি কিয়ামত পর্যন্ত হারাম। তো মাঝে মধ্যে আমাকে বলা হতো যে আপনার বিরুদ্ধে মামলা করতে গেলাম, তাহলে পা কেটে নেবো খালি এ কথা বললেই, আইনি ব্যবস্থা নিব এ কথা বললেই। তা আমি বললাম, যেদিন তুমি চট্টগ্রাম থেকে গাছ কিনে নিয়ে এসে এই শরীটোলা মসজিদে দেখাবা যে এটা আমার গাছ, খরচ শরীটোলার মসজিদের লোক দেবে, সেদিন বলবে যে এটা যাইছে। গাছই নাই, তুমি এটা ব্যবসা করো কি করে? একবারে নগদ মিথ্যা, কোথায় হারিয়ে গেছে, কত আলেগুলো মাথাতে নাম দিল, একবারে চাঙ্গা করে দেখাবে, এ দেখে 100 হালাল, এ বলবে, হুজুরও বলবে এই কথা। আল্লাহর নবী বলছেন এইভাবে যে বসাতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, দেখো উপার্জনের পথ, টাকা টাকা, কত টাকা, শুধু খালি প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর প্রযুক্তি, এ কথা আল্লাহ নবী বলছেন। উহলিকুকুম কামা হালাকাকুম তুহলিকুকুম কামা হালাকাতুম। এই পয়সার পিছনে পড়লে তোমরাও ধ্বংস হবে, পূর্বের লোকেরা এভাবে ধ্বংস হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে পূর্বের লোকেরা এইভাবে টাকার পিছনে পড়েছিল, তখনও মানুষের অর্থ সম্পদ ছিল। তখনকার অর্থ সম্পদের বিবরণ কোরআন মাজিদে আরো ভিন্নভাবে এসেছে। তাদের শক্তিও ছিল, তাদের অর্থ সম্পদও ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হবে। পৃথিবীতে একটা সবুজ মিঠা বস্তু আল্লাহ তাআলা দেখছে কে কি করে। এইটুকু বলার পরে আল্লাহ রাসূল বললেন, সুমা যাকারা রাজুলা, একটা লোকের কথা বললেন, ইতিলি সাফারা, যে লোকটা সফরে আছে, এটা দূরের সফরে আছে, আশা শাক বাড়া, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো মাথার চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওই মধ্যে এদাই হে, বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। একাধিক দিন বলেছি, জরুরি ঘোষণা, হাত তুলে দোয়া করতে শিখুন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করুন, বিপদে পড়লে হাত তুলে দোয়া করুন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করুন, মানুষ দোয়া চাইলে হাত তুলে দোয়া করুন। তবে আপনাদের এই নীতি বন্ধ করতে হবে, আজ হোক আর কাল হোক, যে এখানে অনেকগুলি কাগজ জমা হয়ে যাচ্ছে, অমুক দোয়া চেয়েছে, অমুক দোয়া চেয়েছে, আর এখানে বলা হচ্ছে কেউ সালাত আদায় করছে আর কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ জীবনে কোনোদিন এই কাজ করেননি। আহলে হাদিস বহু বেদাত করে, তার মধ্যে এটা একটা। অসুস্থ হয়েছে, আপনি নিজে যান, নিজে দেখে আসেন, তারও লাভ আপনার লাভ। তার লাভ কি? আপনি পাশে গিয়ে বলেন লাভ আসতে হল ইনশাআল্লাহ, আপনি পাশে গিয়ে বলেন আজহাবিল বাস রাব্বা না সাসফান তাসাবিল আসবাইল আসবা কাসমুল্লাহ কাদরু সাকামা, আল্লাহ তুমি একে আরোগ্য দাও, একে তুমি সেবা দান করো, এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী থাকে না। পাশে গিয়ে বললেন, এটা তার লাভ। আপনার লাভ কি? আপনি যদি সকালে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা বলবেন আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, ক্ষমা করে দাও, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, তাকে ক্ষমা করে দাও। 70,000 ফেরেশতা আপনার পক্ষে বলতে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় যদি যান তাহলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বলবে। 70,000 ফেরেশতা কি এইখানে আছে? আর আপনি যে এখানে মসজিদে বলিয়ে নিলেন, বলেন কোনটা হবে? 70,000 ফেরেশতাই কই, আর এখানে দুয়াই কোথায়? বিপদে পড়ে হাত তুলে
দোয়া করছে, হজ করতে গিয়ে পরের দুদিন পাথর নিক্ষেপ করে হাত তুলে দোয়া করতে হয়। পানি চাইতে গিয়ে সবাই মিলে হাতে দোয়া করে, খালি হাতকে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ একটু লজ্জা করেন, কেমনে তার খালি হাতটা ফিরিয়ে দিই। যে কোনো সমস্যাকে সামনে রেখে আপনি হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে, এছাড়া কোথাও সমষ্টিগত ব্যাপার নয়। আল্লাহ রাসূলের সুন্নাতকে একটা ধারাটায় ঢুকিয়ে দেওয়া আদৌ ঠিক নয়। হাত তুলে দোয়া করা কখনো ভুলে যাবেন না। হাত তুলে দোয়া করবেন আপনি আপনার মতো, সমস্যা আপনি বুঝেন, কি সমস্যা সেটা আপনি জানেন। এই যে লোকটা বিপদে পড়েছে, হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে, বলছে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ নবী বলছেন মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম। আল্লাহ ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? দোয়া কবুল হবে না। এইবার হালাল রুজির কত দাম, হাদিস তো বুখারী মুসলিম, এ তো অনুবাদ, আমার আপনার তো কিছু করার নাই। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। সবকিছুর ব্যাপারে সোচ্চার থাকতে হবে। অবৈধভাবে টাকা ইনকাম করে এত জুতা স্যান্ডেল কিনতে হবে না, এত কাপড় কিনতে হবে না। আহাল পরিবারকে পরামর্শ দিতে হবে, উভয়কে সোচ্চার হতে হবে। একটা বড় মাছ কিনে নিয়ে চলে আসলেন আপনি, একটা আপনার স্ত্রী জিজ্ঞাসা করলো না যে এত বড় মাছ কিনলেন কি করে। প্রিন্সিপালের বউ, প্রিন্সিপাল ছাত্র 3000 টাকা দিয়েছে ফর্ম ফিলাপের জন্য, ভর্তির জন্য, ওই 1000 টাকা রেখে 2000 টাকা পকেটে করে নিয়েছে। বাজারের পাশ দিয়ে আসছিল, সবচেয়ে বড় মাছ কিনে নিয়েছে। তখন স্ত্রী খুব খুশিতে রান্না বান্না করছে, কাটছে। স্ত্রী একদিন জিজ্ঞাসাও করলো না, আচ্ছা তুমি যখন গেলে সকালে, তখন তো তোমাকে আমি কোনো টাকা দিইনি, এত বড় মাছ কিভাবে নিয়ে আসলে, বাকি নিয়ে আসলে নাকি? এও জিজ্ঞাসা করলো না। ও তো আর করছে না, ও তো আর বুঝতে পারছে না বিপদ কত বড় আছে বিচারের মাঠে। বিচারের মাঠ তো বিশ্বাস করতে হবে একদিন হবেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীরটা জান্নাতে ঢুকবে না যেই শরীরটা হারাম উপায়ে বাড়ে। তাহলে ছেলে মেয়ের ব্যাপারে আপনাকে সোচ্চার সতর্ক থাকতে হবে না। ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাহামিন নাবাতা মিনাস সাহতে কানাতিন নার আওলা বিহি। ওই শরীরটার জন্য জাহান্নাম যথেষ্ট যেই শরীরটা হারাম উপায়ে বাড়ে। একই কথা, ওই শরীরটার জন্য জাহান্নামই যথেষ্ট যে শরীরটা হারাম উপায়ে বাড়ে। বাচ্চা যে মায়ের দুধ খাচ্ছে এটা হারাম, আপনি যে খাদ্য খাচ্ছেন সেটা হারাম। তাহলে শরীরে যেগুলো বর্ধিত হচ্ছে সব হারাম উপায়ে হচ্ছে। এখন বলেন তাহাজ্জুদ কি হবে, 5 ওয়াক্ত সালাত কি হবে, হজ কি হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার কি হবে? এইভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর ওই কথাটা আরো বেশি ভাবে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রিজকা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মউত। নিশ্চয় মানুষের নির্ধারিত রুজি মানুষকে খুঁজে, মরণ যেভাবে মানুষকে খুঁজে। কোন মানুষ মরেনি, বাদ পড়ে গেছে, এটা কি ঘটেছে কোনোদিন? 1-2 হাজার বছর থেকে একটা লোক বেঁচে আছে, তার মানে মালাকুল মউতের খাতা থেকে বাদ পড়ে গেছে, এরকম কি দেখা যাচ্ছে? তো মানুষের মরণ যেমন আল্লাহর হিসাবে বাদ পড়েনি, মরবেই। আপনি যেদিন 3 মাস আপনার মায়ের পেটে, সেদিন আপনার রুজি নির্ধারণ হয়েছে, সেই রুজি আপনি ভোগ করবেন, পাবেনই। তা আপনি এইভাবে উপার্জন করতে যাচ্ছেন কেন? স্বামী স্ত্রী দুজনই চাকরি করছে, স্বামী পাই 50,000 টাকা, স্ত্রী পাই 50,000 টাকা, 1 লাখ টাকা হয়ে যাচ্ছে মাসে। স্বামী যদি একাই কাজ করতো তাহলে 50,000 টাকা হতো। পুরুষ নারী সবাই মিলে উপার্জন করার চেষ্টা করছে। সুখ শান্তি নাকি এটাই? যেখানে ধাক্কা আছে, যেখানে গালি আছে, যেখানে মারামারি আছে, যেখানে অপমান আছে, যেখানে অপদস্থ আছে, সেটাই নাকি সুখ শান্তি? এটা হয় কোনোদিন না। কোনোদিন তাদেরকে মাঠে নিয়ে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, উপার্জনের পথের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তার উপার্জনের হিসাব নাই, সব কিছু আপনার কাছে।
আপনি এইভাবে যাচ্ছেন কেন? আপনি ঠিক বিশ্বাস রাখবেন একটা লোক মাস বেঁচে আছে, কিছুই খায় না, শুধু এক এক ফোঁটা, এক একটু দুই এক ঢোক ফলের রস খায়, বেঁচে আছে। তার মানে তার হায়াত বাকি আছে, কিন্তু রুজি নেই। যতদিন পর্যন্ত তার হায়াত আছে ততদিন পর্যন্ত বেঁচে থাকবেন না খেয়ে। এক এক ঢোক দুদিন একদিন পরে দুধ ভিতরে যেতে পারে, ফলের রস যেতে পারে, তবুও বেঁচে আছে, মরে না, শ্বাস যায়নি, আছে। তার মানে হায়াত বাকি আছে, রুজি শেষ হয়ে গেছে। আর কতগুলো লোক দেখবেন মরার সময় বেশি বেশি খাচ্ছে, তার মানে হায়াত শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে। যা রুজি তার নামে নির্ধারিত আছে তা খেয়ে মরবে, কিছু রুজি বাকি রেখে দুনিয়া থেকে বিদায় নিবে না। তো এটা তো নির্ধারণ হয়েই আছে। তাহলে এইভাবে বিপদে আমি আর আপনি পড়ছি কেন? কেন এইভাবে বিপদে পড়ে যাচ্ছি? হারাম উপার্জনের জন্য। হারাম উপার্জনের জন্য এইভাবে সোচ্চার হওয়া ঠিক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়ালিন নাস মা খাদা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষ বিবেচনা করতে পারবে না এটা হালাল না এটা হারাম। সেটা হলো এখন। দিন যত যাবে পরিবেশ পরিস্থিতি আরো খারাপ হবে। আপনি হিসাব করতে পারবেন না কোনটা ব্যবসা হালাল আর কোনটা হারাম। পরিস্থিতি এত জটিল হবে, একবারে রাতের অন্ধকারের মতো মনে হবে, বিবেচনা করা কঠিন হবে। আল্লাহ রাসূলের মুখের ভাষা, ইয়াতি আলা নাসে জামানুন, মানুষের উপরে একটা সময় চলে আসবে লা ইয়ালিন নাস, মানুষ বিবেচনা করবে না, বিবেচনা করতে পারবে না আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালাল না হারাম। যতক্ষণ পর্যন্ত বিবেচনা করার ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত প্রাণপণে চেষ্টা করতে হবে। আজও তো যারা সুদ ঘুষ খায় না তারা তো বেঁচে আছে, পরিবার নিয়ে কোনো রকম চলে, আর কেউ দুদিনই ধনী। যার জন্য আপনাকে আমি বলে থাকি, সব সময় পরামর্শ দিয়ে থাকি, বড় ব্যবসা করতে হবে না এ কথা আমি বলিনি, টাকা বেশি ইনকাম করতে হবে এ কথাই বলছি। টাকা উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ইনকাম করতে হবে, 2 টাকা ইনকাম করবেন কেন? তবে আমি বলছি যে চকলেট দিয়ে ব্যবসা শুরু করুন। অন্তত একটা বড় ব্যবসায়ী হতে 25-30 বছর লাগবে। আপনি হিরোইন দিয়ে ব্যবসা শুরু করলেন কেন? যে কোটি টাকার হিরোইন কলকাতায় কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, একদিনে ধনী হওয়ার হিসাব কেন? এটা কোনোদিনই হয় না। বড় ব্যবসায়ী হতে হবে, কোটি টাকা ইনকাম করতে হবে, এই কথাই ঠিক। এদেশের যারা সঠিক আকীদার মানুষ, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের বই পুস্তক, এখনো যারা বেঠিক ভুল আকীদার মানুষ, তাদের কাছে কিছুই না। অফিস তাদের, আদালত তাদের, কোর্ট তাদের, কাচারি তাদের, বই পুস্তক তাদের, আলেম ওলামা তাদের, প্রেস তাদের, সব কিছু তাদের, আকীদা ভুল তাদের। আরে এটাই তো নগদ আকীদা, বলছে যে আল্লাহ সব জায়গাতেই আছে, আর আপনি বলছেন যে আল্লাহ সপ্তম আকাশের উপরে আছে। আপনি বলছেন যে আল্লাহর আকার আকৃতি আছে, উনি সপ্তম আকাশের উপরে থাকেন, আরো বলছে আল্লাহর আকার আকৃতি নেই। একই জায়গাতে 2 মসজিদ চলবে ওই আকীদার কারণে। তার নবী নুরের তৈরি আর আপনার নবী মাটির তৈরি। তার নবী নগদ বেঁচে আছে আর আপনার নবী মারা গেছেন। এরই নাম আকীদা, এরই নাম বিশ্বাস। যারা এরকম আকীদা রাখে, যারা এরকম আকীদা পোষণ করে দেশের মাটিতে বসবাস করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনে কোনো একদিন 5 ওয়াক্ত সালাতে মুসল্লির দিকে না দেখে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আমি দেখতে পাচ্ছি 2 জনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এই কথাগুলি না বলে কোনোদিন সালাত শুরু করেননি, একদিনও করেননি। আপনার চেয়ে, আমার চেয়ে ওমর, আবু বকর সিদ্দিক কোটি গুণ সতর্ক। একদিন বললেই হতো, আমি বুঝাতে পারি না কথা মনে হয়। খালি যদি একদিন বলতেন, এই শোনো, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো, এই কথা একদিন বলে দিলেই কিয়ামত পর্যন্ত চলতো। কিন্তু একদিন 1 ওয়াক্ত সালাত মুখামুখি না হয়ে, না বলে শুরু করেননি। তার মানে প্রতিদিন প্রতি ওয়াক্তে মুখামুখি হয়েছেন, বলেছেন, তারপরে সালাত শুরু করেছেন। দেখেন আপনি আপনার বাড়ির পাশের মসজিদে দেখেন, বাইতুল মুকাররমে হাজার হাজার পুরুষ নারী সালাত আদায় করছে। 2 জনের মধ্যে আরো 2 জন ঢুকবে, 2 জনের মধ্যে আরো 5 জন ঢুকবে,
সবকিছু তাদের, পয়সা তাদের, অফিস তাদের, কোর্ট কাছারি তাদের, বই পুস্তক তাদের, প্রেস তাদের। এই সময় আপনি ফকিরি হিসাব করবেন কেন? আপনাকে টাকা পয়সা ইনকাম করতে হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব কঠিন দিন, যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? তো উমর বলছেন একটা সুযোগ পেয়েছি আবু বকর সিদ্দিককে ঠকিয়ে দেওয়া, আমার অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিয়ে দেবো, আজকে আমি ঠকাবো। আবু বকর সিদ্দিক সে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এইবার তো উমর বললেন যে আজকে ভেবেছিলাম ঠকাবো, কিন্তু আর কোনোদিন হবে না। ভাষা যে এভাবে আবু বকর সিদ্দিক বলবেন এটা উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেননি। হয়তো আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে ধ্যান ভরা হবে না, কিন্তু কথা এই কথা ডিঙ্গে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। মানে এই ভাষাকে ডিঙ্গে যাওয়ার আর কোনো ভাষা পৃথিবীতে নেই। এখন টাকা দেখেন যার টাকায় কাজ হবে। উসমান, জি আল্লাহর নবী, অর্ধেক মানুষের যাতায়াত খরচ আমি দেব, থাকা খাওয়া যাতায়াত যা লাগবে। মানুষ ছিল 30,000, 15,000 মানুষকে 3 মাসের যাতায়াত খরচ, খাওয়া খরচ দিবেন। সরকার এখনকার বর্তমান সরকার রাজি হবে না যে 15,000 লোককে 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিব। 15,000 উট লাগবে। একটা উটের দাম যদি 1 লক্ষ ধরি, তাহলে 15,000 উটের দাম কত লাগে? 15,000 মানুষের যাতায়াত খাওয়া খরচ দিবেন, তার নাম ধনী। টাকা উপার্জন করতে হবে, বৈধ পথে খরচ করতে হবে, এটাই জরুরি। কোন সময় 10 টাকা ইনকাম করে ঘুমিয়ে থাকবেন না, এটা ঠিক নয়। বাপ উপার্জন করবে, বেটা উপার্জন করবে, জামাই উপার্জন করবে, প্রত্যেকটা পুরুষ উপার্জন করবে, যতক্ষণ পর্যন্ত বাপের বুদ্ধি বিবেক আছে। বাপের বয়স 100 বছর হয়ে গেলে বসে খেতে পাবে না। ছেলেকে বলে দিতে হবে তুমি তোমার ব্যবসা করো, আমি আমারটা করছি। কোনোদিন বসে খাওয়ার সুযোগ ইসলামে নেই, বৈধ উপার্জন করতে হবে, এটাই জরুরি। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের জীবনে অবৈধ উপার্জন করার সবচেয়ে দুর্বল পথ হল সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের কাছে সুদ এমনভাবে পৌঁছে যাবে, মানুষের রগে রগে, মানুষ বুঝতে পারবে না যে সুদ এইভাবে জড়ে আছে মানুষের ভিতরে। এইবার আপনার নিয়তের উপরে চলবে সুদ থেকে বাঁচা। আপনি তো বললেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা তো শুনে আমি সুদ খাবো না বলছি, কিন্তু যে কাপড় পরে আছি ওই ফ্যাক্টরি তো সুদের টাকা দিয়ে হয়ে আছে। আপনার কথাতে তো আমি বাঁচলাম, চেষ্টা করছি সুদ বন্ধ করার, কিন্তু যে রাস্তা তৈরি হয়েছে এটা তো সুদের টাকা দিয়ে হয়েছে। যেগুলো আপনার নাগালের বাইরে, সেগুলো নিয়ে এসে আলোচনা কোনো করার প্রয়োজন নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের উপর ওই বিধান চাপান না যে বিধান মানুষ বহন করতে পারবে না। তাহলে কি আপনি লাভ দিয়ে রাস্তার এদিক থেকে ওপারে যাবেন, লাভ দিয়ে পার হবেন? এটা তো নিরুপায়, এই বিধান আপনার উপরে চাপানো হয়নি। আপনি এবারে নগদ সুদের ব্যাংকে চাকরি করে বলছেন কি করা যায় আব্দুর রাজ্জাক, সে একটা চাকরি করছি, এটা কি হলো? আর সুদের ব্যাংকে আপনি টাকা রেখেছেন, কি করা যায়, নিরুপায়ে টাকা রাখা লাগে, এটা একটা। খুশি হয়ে চাকরি করছে এটা একটা, আর নিরুপায়ে রাখছে এটা একটা। দুটাই কি একই? জি না, এটাকে খুব কঠিনভাবে দেখেছেন আল্লাহ রাসূল। এটাই মানুষকে ঘেরে ধরবে চতুর্দিক থেকে। আর যারা সুদ খাবে, 2-1টা মানুষ, 2-1টা দেশ ধনী হয়ে যাবে, বাকি সমস্ত মানুষ, সমস্ত দেশগুলি ফকির নিঃস্ব হয়ে যাবে। যেই সুদ খাচ্ছে তাকে একদিন নিঃস্ব হতেই হবে, আজ হোক আর কাল হোক। ও না হলে তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, এই টাকা হারাবে নিশ্চিত। যে দেশের লোক বেশি সুদ খায় সে দেশের লোকের 2-1টা লোকের হাতে টাকা যাবে, বাকি গোটা দেশটাই নিঃস্ব হয়ে যাবে, আর একজনের হাতে বিক্রি হয়ে গেছে, এরকম হতে হবে। এটাই হচ্ছে সুদের ফলাফল। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষকে ধ্বংস করে, সংকুচিত করে, অর্থ সম্পদ কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বাড়াই। অতএব সুদের ফলাফল হারাম হবেই। যার কারণে আল্লাহ রাসূল বলছেন মায়াকুল দিরহাম রিবা হায়ালাম আসাদু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, 36 বার মায়ের সাথে জেনা, 36 বার জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। এইভাবে ভাষাটা আল্লাহ রাসূল উল্লেখ করলেন, কোন পাপের ব্যাপারে এভাবে উল্লেখ করেননি। তার মানে মানুষের অবৈধ উপার্জনের সবচেয়ে বড় পথ, সবচেয়ে বড় দরজা হলো এটা। নির্দ্বিধায় মানুষ সুদ খাচ্ছে, দিচ্ছে, বিবেচনা করে না। যত অবৈধ উপার্জনের পথ আছে
তার সবচেয়ে বড় পথ হলো এইটা। এদিক দিয়ে মানুষ একটুকু বিবেচনা করে না যে আমার জীবনে সুদ চলে আসছে। যেখানে আপনি নিরুপায় সেখানে শরীয়ত আপনাকে বলবে না কিছু। একটু আগেই তো আপনাকে বললাম যে আপনি আপনার পৈতৃক সম্পত্তি ঠেকাতে গিয়ে টাকা দিচ্ছেন, সেটা কি হলো? আপনি মাজলুম, ও জানেন টাকা দিচ্ছে, এখন নেন, নাহলে তো জমিটা হারাবে, বাড়িটাই হারাবে, কদিন পর বাড়ি ছেড়ে দিতে হবে। তখন আপনাকে টাকা দিয়ে সেটা রক্ষা করতে হবে। তখন আপনি তাকে ঘুষ দিলেন, এ কথা নয়। তখন আপনি নিরুপায় নিজেকে বাঁচালেন, মাজলুম হ্যাঁ, এই হলো কথা। কিন্তু সুদের যত পথ আছে তার সবচেয়ে জঘন্য পথ হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসারহান রাজুলু মাহু, সুদের পাপের 70টি স্তর আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভাষাগুলি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সুদ খাবে, বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে পানি থাকবে না, শুধু রক্ত। যতবার ও নদী থেকে উঠার চেষ্টা করবে ততবার পাথর দিয়ে তার মুখের উপরে মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এইভাবে শাস্তি ভোগ করতে হবে। রক্তের নদীতে পড়ে থেকে থেকে তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু শাহিদাহে। যে সুদ খায় সে অভিশপ্ত, যে সুদ দেয় সে অভিশপ্ত, যে সুদের অঙ্ক কষে সে অভিশপ্ত। মানে যত কর্মচারী আছে ব্যাংকে সবাই অভিশপ্ত। ও শাহিদাহে, যত ব্যাংকের সাক্ষী আছে সব অভিশপ্ত। তাহলে আমি যে ব্যাংকে চাকরি, আপনার টাকাটা রাখবেন কি করে? আমার টাকাটা রাখবো কি করে? মানে একটা ক্যাসেটে আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য চলছে, আর একটা ক্যাসেটে নগ্ন মেয়ের ছায়াছবি চলছে। দুটাই ক্যাসেট আমার দোকানে আছে। তো দোকানটা আমি না করে একটা হিন্দু করুক, ওখান থেকে আব্দুল রাজ্জাক সাহেবের ক্যাসেটটা আমি নেব, আর বদটা উঠে নেবে। ভালোটা এইভাবে বাছাই করতে হবে। এ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আমাদের পূর্ব লক্ষণ, দামা ইউরিবুক ইলামা লা ইউরিবুক। সন্দেহ যেখানে আছে সেখান থেকে সরে আসো, যেখানে সন্দেহ নাই সেই দিকে ফিরে যাও। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হালাল রুজি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা, নিজের জন্য যেমন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত ছাড়া যেমন মানুষের জীবনে কিছুই নেই। যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে 5 ওয়াক্ত সালাত অন্তত ফরজ। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, যে কোনো অবস্থায় যে কোনো সময়ে যেমন পড়তে আপনি বাধ্য, পড়তেই হবে। এইটা যেমন জরুরি, মানুষের জীবনে হালাল উপার্জন তেমন একান্ত জরুরি। বিবেচনা করুন, পরিবার নিয়ে বিবেচনা করে হারাম ত্যাগ করে হালাল উপার্জন চেষ্টা করুন। আর কোনোদিন কম পয়সা উপার্জন করবেন এটা মাথায় নিয়ে আসবেন না। কম পয়সা উপার্জন করে নিজেরও লাভ করতে পারবেন না, জাতির কোনো লাভ করতে পারবেন না। যে যেটা কাজ করে সেইটাই লেগে থাকবে, এটাই জরুরি। ঘুমের ঘরে ব্যবসা করবেন না। ঘুমিয়ে আছেন, দেখছেন যে আমি কোথায় মাল কিনছি, কোথায় যাচ্ছি, তাহলে আপনি মনোযোগ সহকারে কাজটা করছেন। অলসতা করে ব্যবসা করবেন না। ব্যবসা করা শরীয়তে একটা জরুরি কাজ। আল্লাহ বলেছেন করতে, নবী বলেছেন করতে। ব্যবসায়ী মানুষকে অর্থ সম্পদ ভালো পথে নিয়ে যেতে পারে, সেই টাকা দিয়ে ধর্মের কিছু কাজ করতে পারে। কিছু করবেন না, 10 টাকা উপার্জন করবেন, পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন না, আর কিছু উপকার করতে পারবেন না জাতির। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এই মসজিদের সাথে অনেক মুরব্বী মানুষ ছিলেন, তারা জনগণের সেবা করতেন, তারা আজকে কবরে আছেন। তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। মানুষ হিসেবে তাদের কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তোমার অশেষ রহমত, তোমার অশেষ দয়া, তোমার দয়ার দিকে লক্ষ্য করে বলছি, তুমি মানুষের ভুলকে উপেক্ষা করে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। যারা আমরা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে হালাল রুজি ঠিক মতো আমাদেরকে খাওয়ার তৌফিক দান করো। শেষের কথাটি বলে রাখছি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া রাজশাহী আমার উপরে চাপিয়ে দিবেন না দয়া করে।
এদেশে যত সঠিক আকীদার প্রতিষ্ঠান আছে তার আপনার বাড়ির পাশে আছে নাজিরা বাজার, আপনার বাড়ির পাশে আছে যাত্রাবাড়ি মোহাম্মদ আরাবিয়া, আপনার কাছে বাড়ির পাশে আছে পাঁচরক্ষী মাদ্রাসা, আপনার বাড়ির পাশে আছে দারুস সুন্নাহ, আরও অনেক প্রতিষ্ঠান আছে। এইগুলোর প্রতি লক্ষ্য রাখুন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু ভিত্তি আছে, লোকজন আছে। এদেশের মাটিতে একটা নিঃস্ব প্রতিষ্ঠান ভিত্তি ছাড়াই কে তাকে চালাবে, কিভাবে চলবে, এটা এমনিতেই আছে। যার জন্য আমি আপনাদেরকে বলি যে আমার জীবনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেই স্বাদেই আপনাকে আমি বারবার বলি জামিয়া সালাফিয়ার জন্য একটু দোয়া করবেন। খালি এইভাবে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে তুমি কবুল করো, এইটুকু আমার জোরালো দাবি আপনার কাছে। কবুল হলে আর আমাকে আর আপনাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ওটা আল্লাহ ব্যবস্থা করবেন। আপনাকে দিয়ে করুক আর আমার দিয়ে সেটা করবে আল্লাহ। আর আরেকটা তার দাবি থাকছে যে জামিয়া সালাফের একটা মুখপত্র পত্রিকা মাসিক আল ইতেশাম, সবাই পড়বেন, খুঁজে পড়বেন জামিয়া সালাফের মাসিক আল ইতেশাম পত্রিকা কোথায়। 20 টাকা মূল্য আপনার কাছে ভারী নয়, কিন্তু 20 টাকা দিয়ে অনেক বড় কাজ হবে, এইটা বড় কাজে। ওই পত্রিকাটা পড়ার আমার পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আমল আকীদার তৌফিক দান করো, এসব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু